বন্ধুগণ দেখো, আনারস এরকম ছলে নেওয়ার পরে কাটি নেওয়া হয়। আনারসের যে চোখগুলো আছে, চোখগুলো এই দেখো এইভাবে চাকু ধরিয়ে এইভাবে চাকু ধরবেন, এইভাবে ধীরে 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 করবেন। ছোটো চাকু হলে, চোখা চাকু হলে আরও ভালো হয়, তাহলে একটা আর্টিস্ট নাইফ হয়। তো আমার ট্রেন আছে, কিন্তু ওটা আরেকজনে নিয়ে গেছে, তো ওই বড়ো চাকু দিয়ে আমি কিন্তু চালে দিচ্ছি। যার জানা থেকে তার সব জিনিস দিয়ে পায়, অসুবিধা নেই। আমার দেখে দিচ্ছেন ওই বড়ো চাকু দিয়ে কীভাবে চোখগুলো তুলে দিচ্ছ। মানে আনারস ফলের মধ্যে আনারসটা হচ্ছে 1 নম্বর ফল। হজম থেকে শুরু করিয়ে গ্যাস সব কিছু কিন্তু এই আনারস কিন্তু দূর করে, শরীরের রোগ ব্যাধি দূর করে। তোমার যে কোনো কঠিন থেকে কঠিন রোগ হোক, এই আনারস কিন্তু, আনারসের রস কিন্তু খাওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, যদি একদম লিভার ড্যামেজ হয় একদম, তাহলেই অসুবিধা হয় খাওয়া। বাকি যে কোনো রোগ ব্যাধি, বিষ বেদনা, শরীরের যে কোনো সমস্যা, অ্যালার্জি, এটা কিন্তু আনারস খাওয়া যাবে। তো এরকম করে চোখগুলো তুলে নেবেন। আনারস এটা হচ্ছে ফল, হচ্ছে ইন্দ্ররাজের বজ্র। ইন্দ্রদেব আছে না, আমার যে স্বর্গের ইন্দ্রদেব, তাও কিন্তু বজ্র হলো এই আনারসের ফল। ইন্দ্রদেবের যে অস্ত্র আছে ধারালো, আমার কিন্তু আনারসের গাছের পাতা ওই রকম ধারালো, এই জন্য বলছে এটা ইন্দ্রফল। ইন্দ্রফল কয় কিন্তু, ঠিক আছে? এটা অনেক কিছু ব্যাপার আছে ইন্দ্রফলের কাহিনী। যখন ইন্দ্র অহল্যা দেবীর সতীত্ব নষ্ট করছে, মানে তার ভক্ত সাজিয়ে রূপ ধারণ করিয়ে আসিয়ে শিক্ষা গ্রহণ করে করছিলেন। কিন্তু অহল্যা দেবীর এত রূপ ছিল, ওই দেখিয়ে ওর মন সামনে নেই। শিক্ষা তো দূর থাক, ওই গৌতম মুনির রূপ ধারণ করিয়ে ওই সহবাস করে ফেলাইছে অহল্যা দেবীর। তারপরে যখন মুনি জানির পায় ঘটনাটা, তখন কিন্তু মুনি অভিশাপ দিয়ে দেয় যে তুই যে অঙ্গের জন্যে, যে অঙ্গের লোভতে তুই এই কামনাতে জর্জরিত হচ্ছিস, আজ থেকে তোর সারা অঙ্গে এই রকম চিহ্ন হবে, সেই মনোকামনার চিহ্ন হবে। আর এই পৃথিবীর লোক তো কাটিয়ে খাবে। তো এই জন্যে আনারসের যে চিহ্নগুলো কিন্তু ওই রকম, আর ওই চিহ্নগুলো কিন্তু কাটি মানে ফেলে দিয়ে সারা কিন্তু খাওয়ার পাবেন না, মানে মুখত খসর মসর খালি করবে, গলা তা তো খিচখিচ করবে, ঠিক আছে? ভালো মতন কিন্তু খাওয়ার পাবেন না। এই জন্যে এর নাম হচ্ছে ইন্দ্রফল। এর নাম হলো ইন্দ্রফল। যাই অরিজিনাল কৃষ্ণ ভক্ত, তাই কিন্তু এই আনারসের ফলটা গোবিন্দ সেবায় বা কৃষ্ণ পূজায় কিন্তু দেয় না। এগুলো ধর্মশাস্ত্রের কথা, এগুলো যদি আল্লাপ করি অনেক সময় চলে যাবে, অনেক টাইম চলে যাবে। তারপরে তোমরা কোন যে একটা ফল কাটিবে যে কি আলতু ফালতু গল্প করে দিচ্ছে। কাজের সাথে সাথে ধর্মকথাও জানা দরকার, যেহেতু আমরা ভারতের লোক। তো এইরকম করে কাটলে
এই মাঝখানে যে পিড়িটি আছে এটা কিন্তু বেরিয়ে যাবে। এটা খুব শক্ত হয়, অনেকে খেয়ে ফেলায় না জানি না বুঝিয়ে, পরে খেয়ে দেওয়া করে এমন পেটটা কেন এমন হল। যাই হোক, আমাকে দেখিয়ে দিচ্ছেন খাচ্ছেন। আনারসটার খুব সেন্ট বেরিয়েছে, মনে হয় খুব টেস্ট হবে। আমরা একটা প্লেটের মধ্যে কাটি কাটি রাখবো, ঠিক আছে? এইরকম করে যদি আনারস কাটেন, বাড়ির কাটা দিয়ে হোক আর হাত দিয়ে হোক, বাচ্চার খাবার দিবেন, বুড়ের খাবার দিবেন, সবাই কিন্তু আনন্দ পাইবে, বুঝছেন? এই ফল যদিও মনে করো গোবিন্দ সভায় যদিও না লাগা যায়, কিন্তু এই ফলের কিন্তু ভরপুর গুণ। ইন্দ্রদেবের যেমন শক্তি ছিল, এই ফল খেলে কিন্তু শরীরের রোগ ব্যাধি ইন্দ্রদেবের মতন শক্তি সঞ্চয় হয়। তো এগুলো বোঝার বিষয়ে, ভাবনার বিষয়ে। মানুষ কোলে কোলে গল্প কয়, কিন্তু মানুষ বাঁচা মরা মানুষের কিন্তু খাতি মরণ খাতি বর্তন। এই দেখো কি সুন্দর করিয়া কাটি দিল, একটা প্লেট দিয়ে ঢাকে দেব। এই যে একটা প্লেট দিয়ে ঢাকে দিল, এটা রাখি দিল। তো বন্ধুঘর, এইরকম করিয়া ফল কাটবেন, আনারস কাটিয়ে দেবেন বা খাইবেন, তাতে খুব ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও যদি কোনো কিছু জিনিস জানিবার থাকে কমেন্ট বক্সত কমেন্ট করবেন, আমরা ভিডিও করিবার চেষ্টা করব। একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়, খাটনি হয়, মানে অনেক সময়ের দরকার হয়, বুঝলেই পান। ঠিক আছে, ধন্যবাদ।